দাবিকে সামনে রেখে রোম সমাজের বিক্ষোভ ও ডেপুটেশন জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরের সামনে। শিল্পী ভাতার দাবিতে এই বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাধ্যকর। তারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে, ডোম জনজাতির প্রত্যেকে ভূমিহীন পরিবারকে পাট্টা দিতে হবে, ডোম জনজাতির শিল্পীদের শিল্পী সম্মান ভাতা প্রদান করতে হবে, শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করতে হবে। এ ধরনের 14 দফা দাবি রাখা হয় আজ। আমরা এসেছি দাবি নিয়ে, মানে আমাদের অনেক কিছু দাবি আছে, যেমন জাতি শিল্প আছে। আমরা যে মানে জাতি শিল্প বলতে অনেক কিছু, ঝুড়ি বুনি, ঝুড়ি মোড়া, পেছে, ঘুঘু ঘুলি সবই বুনি, সেইগুলো ঢাক বাজানো, মানে এই দাবি নিয়ে আমরা এসেছি। সেগুলো না কেন কার্ড হবে না, তার জন্য আমরা ডিএম সাহেবের কাছে আমরা আবেদন জানাবো। তো আমাদের ডোম সমাজে কেউ তো ভালো করে পায়নি বলে তো আমরা ডিএম সাহেবের কাছে আসতে বাধ্য হয়েছি। আমরা ডোম জাতি, আমরা পাঁচটা কাজ করি, আমরা ঢোল ঢাক বাজাই, কিন্তু আমাদের সমাজের মধ্যে 10 জনের মধ্যে হয়তো একজন পাচ্ছি। শিল্পী, আমি তো একজন শিল্পী, আমি তো গান গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এখনো যদি আমি সেই বীরভূম নিয়ে গানটা করি, বীরভূমকে চিনিয়েছে আমার বাদাম, কাঁচা বাদাম, সে কাঁচা বাদাম গানে আপনাদের কাছে আশীর্বাদ নিয়ে ভগবান আমাকে তুলে দিয়েছে আপনাদের কাছে, আপনাদের পদধূলিতে আমি পড়ে আছি। তাই আমার যদি কিছু না হয় তাহলে আমার কত অফসোস হয় জানেন তো। যদি ডিএম সাহেব আমাকে যদি কিছু না সাহায্য করে আমি কি করে এবং আমার জাতিকে যদি জাতি সরকারের কাছে সাহায্য পান না, না কিছু পাই না, আমার জাতিও বঞ্চিত না না জাতি বলতে শুনেন, আমরা রাজ্য সরকার কাছ থেকে আমরা পাই কি, আমরা কন্ট্রোলে রেশন পাই, তারপরে ইন্দ্রবাস ঘর একটা দিয়েছিল সেটাও পেয়েছি, হ্যাঁ কিছু কিছু পেয়েছি। যে আরো অন্য শিল্পী দাবের যে আছে শিল্পী ভাতা, যেটা একটা কার্ড হয়, সে কার্ডটা আমরা ডোম জাতির একটা যে কার্ড হয় শিল্পী জাতি, মানে কেউ শিল্পী গান করে একটা মানে শিল্পী কার্ড হয়। আজ আমি এসেছি ডিএম সাহেবের কাছে ডোম সমাজ নিয়ে, বীরভূম জেলাতে। হ্যাঁ বীরভূম জেলা কোটায় আমরা মোটামুটি 10,000-এর উপরেও হতে পারে। কত দফা দাবি আছে আপনাদের? 14 দাবি আছে। দাবি না মানা হয় কি করবেন? আমরা আগামী দিনে বিরোধ আন্দোলনে নামতে বাধ্য হবো। আমার নাম ভুবন বাধ্যকর। মাননীয় অভিষেক ব্যানার্জি বিভিন্ন জেলার যে দাবিগুলো ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান থেকে ডেপুটেশন দিয়ে যে 14 দফা দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন জেলার থেকে পাঠাচ্ছি, সেই চিঠি ওনাদের কাছে চলে গেছেন এবং মাননীয় অভিষেক ব্যানার্জি আমার সঙ্গে কথা বলেছেন পুরুলিয়ার মধুরকাতে, যে আপনাদের দাবি খুব শীঘ্রই আমরা পূরণ করতে চলেছি। আমরা তার জন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাবো যে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষদেরকে আমাদের যে দাবি, মূল দাবিটাই হচ্ছে পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে, সেটা 2026 নির্বাচনের আগে। যদি আমাদের দাবি উপেক্ষিত হয় তাহলে ডোম সমাজের পক্ষ থেকে আমরা বিরাট একটা সিদ্ধান্ত নিতে চলেছি। আর আমার নাম হচ্ছে রামচন্দ্র কালিন্দী, ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। আজকে আমাদের ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এটা একটা আমাদের কর্মসূচি, যারা আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের চলছে। প্রত্যেকটা জেলাতে আমরা ডেপুটেশনের আয়োজন করছি এবং সেই ডেপুটেশনে আমাদের 14 দফা দাবি রয়েছে প্রত্যেকটি জেলাতে, এবং তার মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের ডোম সমাজ উন্নয়ন পরিষদ গঠন, এবং দ্বিতীয় হচ্ছে আমরা যে জন্মজাত শিল্পী, সেই জন্মজাত শিল্পীদের সম্মানসূচক একটা যে ভাতা আছে সেটা সকলকে তার আওতায় আনতে হবে, এবং তার সহ আমাদের বিভিন্ন 14 দফা দাবি রয়েছে। আমাদের যারা বঞ্চিত মানুষ যারা রয়েছে, সেই বঞ্চিত মানুষদেরকে, যারা আবাস যোজনা থেকে এখনো পর্যন্ত নাম যাদের ওঠেনি, তাদের নামের তালিকায় আনতে হবে, এবং যারা শিল্পীর ভাতা থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে শিল্পী আওতায় আনতে হবে, এবং আমাদের ডোম ডেভেলপমেন্ট যে বোর্ড, সেই বোর্ড গঠনের দাবিতে আমাদের এই কর্মসূচি। রাজ্য সরকারের প্রকল্প থেকে আপনারা কেন বঞ্চিত? আমরা রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত নয়, কিন্তু আমরা রাজ্য সরকারের কিছু আংশিক পাচ্ছে। আমাদের সামগ্রিক যেটা আমরা ডোম জনজাতি, যারা আমরা জন্মজাত শিল্পী, আমাদের 10% মানুষ আমাদের শিল্পীর আওতায় এসছে, কিন্তু 90% মানুষ এখন আমাদের শিল্পীর আওতায় আনেনি। যেহেতু আমরা জন্মজাত শিল্পী, আপনার বিবাহ থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে, বিভিন্ন পুজো পার্বণে আমাদের যারা শিল্পী তারা বাজনার সঙ্গে যুক্ত হয়, তাদের যে নিরাপত্তা সেটা আমরা সরকারের কাছে
বলি যাদের নিরাপত্তার ব্যাপারে দেখতে হবে এবং প্রত্যেক জন্মজাত শিল্পীদেরকে শিল্পীর আওতায় আনতে হবে। 14 দফা দাবি। আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন আজকে আমাদের প্রায় 10,000 প্লাস লোক পুরো বীরভূম জেলা। আমার নাম মনোরঞ্জন বাদ্যকর, আমি ভারতীয় দম সমাজ বিকাশ পরিষদের রাজ্য কমিটির সভাপতি। এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা যারা নিরাপত্তাহীনতা যারা যেসব মানুষ আমাদের ঘুরছে বিভিন্ন কাজে আমাদের যা হয়রানি করা হয় তাদেরকে আমরা এসপি সাহেবের কাছে বলেছি যে আমাদের মানুষ আমরা যারা সমাজে কাজ করতে যাই তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়, সেটা যেন উনি দেখেন। তো উনি আমাদেরকে কথা দিয়েছেন, উনি দেখবেন এবং আমাদেরকে আশ্বস্ত করছেন। কিরকম নিরাপত্তা চাইছেন? আমরা সামাজিক কর্ম যেমন সামাজিক সংগঠনের কাজে আমরা যাই, তখন আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেগুলো আমাদেরকে বিভিন্ন স্ট্যাম্প দিয়ে হয় বিভিন্ন কমিউনিটিতে আমরা ভাগ করতে চাই। সেটা আমরা বিভিন্ন ধরনের, ধরুন কোনো জায়গায় সিপিএম আছে সে আমাদেরকে তৃণমূল বলে, কোনো জায়গায় তৃণমূল আছে সে আমাদেরকে বিজেপি বলে, কোনো জায়গায় বিজেপি আছে তারা আমাদেরকে সিপিএম বলে, নকশাল বলে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বলতে চাইছি আমাদের সামাজিক সংগঠন, আমাদের কর্মীরা যেমন আমাদের সমাজ সংগঠনের কাজে আসছে তাদেরকে যাতে অযথা হয়রানি না করা হয় তার জন্য আমরা এসপি সাহেবের কাছে আমরা দরবার করেছি। মনোরঞ্জন বাদ্যকর, রাজ্য সভাপতি, ভারতীয় দম সমাজ বিকাশ পরিষদ।